সন্তান ঘুমায়, স্ত্রী ঘুমায়, আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছি আল্লাহ, না দেখে তোমাকে সিজদা করেছি, নামাজ পড়েছি আর চিন্তা করেছি আল্লাহ আজকে দুনিয়ায় লক্ষ কোটি বার তোমাকে না দেখে নামাজ পড়তেছি, সিজদা করতেছি, কিন্তু দয়া করে যদি তুমি জান্নাত দাও, ওই জান্নাতের মধ্যে তোমার কুদরতি চেহারা দেখে প্রাণের সকল আকুতি মিটাবো, জোরে বলি না মারহাবা। আল্লাহ আজকে জান্নাত তুমি দিলে, কিন্তু তোমার চেহারা দেখতে পারলাম না, আমাদের কাছে জান্নাত বৃথা হয়ে যাবে যদি তুমি আল্লাহকে না দেখতে পারি। আল্লাহ পাক ডাকতে বলবে জান্নাতীরা রে, তোমাদের কোন চাহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে চাহিদা পূরণ করতে পারি। আল্লাহ পাক তোমাদের পরীক্ষা করেছি নানান ভাবে, তোমাদের চাহিদা পূরণ করি নাই, কিন্তু আজকে জান্নাতের মধ্যে তোমাদের কোন চাহিদা পূর্ণ থাকবে না। আল্লাহ পাক ডাকতে বলবেন নাজরাতাল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নজরে আসবেন, নিজেই দিদার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার দিদার করার পরে জান্নাতীরা তার নূরের তাজাল্লিতে 70 বছর বেহুশ হয়ে থাকবে। কত বছর? 70 বছর যখন বেহুশ হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের হুঁশ ফিরায় দেবেন। হুঁশ ফিরানোর পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে চেয়ারের মধ্যে বসাবেন। ওই দিন ওই চেয়ারে বসবে তারা, আজকের মাহফিল মনোযোগ সহকারে শুনবে যারা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ভাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার গভীর মনোযোগ। এইবার আল্লাহ পাক ডাকতে বলবে জান্নাতীরা, বড় কষ্ট করে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে আজকে একটু সময় কাটাতে চাই। তাও সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ নিজে বলছেন তোমাদেরকে নিয়ে একটু সময় কাটাতে চাই, তবে সময়টা হবে ব্যতিক্রম। আল্লাহ পাক বলছেন আমি একটা গ্যাদারিং করব, একটা কনসার্ট করব, একটা মাহফিল করব, তোমাদের নিয়ে আনন্দ ফুর্তি করব, আড্ডা হবে, আজ নাচ হবে, গান হবে, সব আনন্দ ফুর্তি হবে। জোরে কয় না সুবহানাল্লাহ? দুনিয়াতে যেটা তোমাদের জন্য হারাম ছিল আজকে সেটা যায়। নাচ গান দেখা কি এখন আমাদের জন্য যায়? বিলকুল হারাম। লাহওয়াল হাদিস আয়াতের ব্যাখ্যায় আছে যত রকম ফাহিশা কার্যকলাপ আছে সব হারাম করে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলে এই জন্য আমরা আল্লাহকে ভয় করি। এখন এইগুলো থেকে যদি বিরত থাকি, জান্নাতের মধ্যে হু গেলে মানে ড্যান্স, হু গেলে মানে নাচ দেখাবেন যে আল্লাহ ডাকতে বলবে আজকের অনুষ্ঠানটা সাজিয়েছি আমি এইভাবে, তবে দুনিয়াতে ইমানদার কখনো কোরআন ছাড়া কিছু করে নাই, এই জন্য আজকের অনুষ্ঠান শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে। জোরে বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এইবার দুনিয়ার জমিনের সকল জান্নাতীদের উদ্দেশ্য করে বলবে জান্নাতীরা তার চেয়ারে বসে যাও, ব্যতিব্যস্ত হইও না, আগে কোরআন তেলাওয়াত হবে, তারপরে এই প্রোগ্রামের সকল সূচি অনুযায়ী আজকের প্রোগ্রাম সব কিছু তোমরা দেখতে পাবে। জান্নাতীরা ডাকতে বলবে আল্লাহ দুনিয়াতে দেখেছি ভাইরাল বক্তা যদি হয় লোকে আনন্দ হয় না, খালি বক্তা যদি হয় দেয়া দিচ্ছি, শিশু বক্তা ও ওযু জানুক বা গোসল জানুক, পিশাব করে কুলক ধরুক বা না ধরুক, জ্ঞান গরিমা থাকুক বা না থাকুক, খালি যদি বাঙালি শুনছে যে শিশু বক্তা, ওই জায়গায় লোক খেলা যাবে না। কথা ঠিক না? বাংলাদেশে এখন আসলে ভাইরালের ভাইরাসে ধরছে জনগণ, জ্ঞান গরিমা নাই। আমতাজি একটা গজব এসে যাচ্ছে, আম্মা হুজুর। আমি যখন ছাত্র তখন একটা আবির্ভাব হয়েছে আম্মা হুজুর, মহিলা থেকে নাকি পুরুষ হয়ে গেলে এটা দেখার জন্য লাখ লাখ। কথা ঠিক না? কোরআন হাদিস কিচ্ছু নাই। আমার বাগান জান্নাতীরা ডাকতে বলবে আল্লাহ দুনিয়াতে যদি ভাইরাল বক্তা হতো তাহলে মানুষ বেশি হতো, লোকজন বেশি হতো, তবে আজকে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করার জন্য এমন কি কেউ আসবে? আল্লাহ পাক বললেন আসবে না তো কি, আমি আজকে যে দুজন বক্তাকে দাওয়াত দিয়েছি ভাইরাল তো দূরের কথা, ভাইরালের আব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা ডাকতে বলবে আল্লাহ একটু বলে দেন তাহলে মজা লাগবে। আল্লাহ পাক ডাকতে বলছেন বিশেষ অতিথি হিসাবে যিনি তোমাদের কোরআন শোনাবেন, তাফসীরের মধ্যে আছে যার নাম আল্লাহ পাক উল্লেখ করলেন, তিনি আর কেউ নয়, তিনি আমার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম। চিল্লায়ে বলেন না মারহাবা। জান্নাতীদেরকে বলবে জান্নাতীরা রে, প্রধান বক্তা হিসেবে যিনি তোমাদের কোরআন থেকে শোনাবেন তিনি আর কেউ নয়, আমার বন্ধু, আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতীরা ডাকতে বলবে আল্লাহ তাহলে দুনিয়ার জীবনে দেখেছি প্রধান বক্তা আসে পরে, দ্বিতীয় বক্তা আসে আগে, এই সিস্টেম চলেছে দুনিয়ায়, জান্নাতে আবার হবে কেমন? আল্লাহ পাক বললেন ওই সিস্টেম দুনিয়ায় মানুষ বানায় নাই, ওই দুনিয়ার সিস্টেমটাও আমি আল্লাহ বানিয়েছি। কথা গান ঠিক না? আচ্ছা বলেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং প্রধান নবী, উনি আগে আসছেন না পরে? তাহলে সিরিয়ালটা মেনটেন করেছেন কে? এটা দুনিয়ার সিরিয়াল নয়, এটা সেই সিরিয়ালও আমি আল্লাহ
তেলাওয়াত করবে, আল্লাহ পাক বলবেন হ্যাঁ, জান্নাতীরা বলবে আর দেরি নয়, আয় রব্বে কারীম, আমরা এই কোরআন তাফসীর করে করে জেনেছি তুমি তোমার পয়গম্বর দাউদকে একটা সুললিত কণ্ঠ তুমি দান করেছিলে, যিনি তার উপরে অর্পিত কিতাব জাবুর যখন তিনি তেলাওয়াত করতেন পাখিরা তার গান বন্ধ করে দিত, সাগরের কলতান ধ্বনিতে স্তব্ধ হয়ে যেত তার জাবুরকে কিতাবের তেলাওয়াত শোনার জন্য। ওই পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যদি আজকে সেই কালামে হাকিম থেকে তেলাওয়াত করে কতই না ভালো লাগবে। আল্লাহ আর দেরি নয়, তাড়াতাড়ি শুরু করে দেন। আল্লাহ পাক ডাকতে বলবে ও আমার পয়গম্বর, জান্নাতীরা বড় কষ্ট করে জান্নাত পর্যন্ত পৌঁছেছে, আর তাদের কষ্ট দেওয়া যাবে না, আমি আল্লাহ আদেশ দিলাম আপনি একটু তেলাওয়াত শোনায় দেন। জোরে বলি মারহাবা। ওই দিন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতে পারবে তারা, আজকের ওয়াজ শুনবে আন্দাজে ওই জায়গায় টিকিট পাওয়া যাবে না, যতই মামু খালু খান, কথা কান ঠিক না বেটে? এটার জন্য লাগবে আমল, এটার জন্য কি আজকে এই জায়গায় বসে থাকার আমল যারা করবেন সেই দিন সিট পাবেন। এবার দাউদ আলাইহিস সালাম একটা কানের উপরে হাত লাগাবে কারি আব্দুল বাসেদের মতো। হযরত দাউদ আলাইহিস সালাম এবার দুনিয়ার জমিনে জান্নাতীদের এই দিলটাকে শান্ত করার জন্য তেলাওয়াত স্টার্ট দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের তাফসীরের মধ্যে আসছে হযরত দাউদ আলাইহিস সালাম সূরা মুলক থেকে তেলাওয়াত করবেন। কোন সূরা? সূরা মুলক থেকে তেলাওয়াত শোনাবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত চলতেছে তরঙ্গমালার মতো, হাতে ভরা বাকির মাংস, সারা বান্ত ভরা মুখে তোলার কথা মনে থাকবে না, বেকার হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, নিজেরা এই তেলাওয়াতের মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলেছে জান্নাতীরা। হঠাৎ করে আল্লাহ পাক কিছুক্ষণ করে ডাকতে বলবেন পয়গম্বর ও আমার দাউদ আপনার আর তেলাওয়াত করা লাগবে না, থেমে যান। জান্নাতীরা চিল্লায় বলবে আল্লাহ মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে, আবার খাবার শরীফের ইমামের তেলাওয়াত শুনতে শুনতে কখন ঘুমায় গেছে নিজেও জানি না। তবে আপনার জাতের কসম, আপনার সিফাতের কসম করে বলি আল্লাহ দাউদ আলাইহিস সালাম যে তেলাওয়াত শুনেছে এইরকম তেলাওয়াত দুনিয়াতে বেঁচে থাকতে কখনো শুনি নাই। আল্লাহ কেন থামায় দিলেন? আমাদের বড় মজা লাগতেছিল। আল্লাহ পাক ডাকতে বলবেন ও জান্নাতীরা শোনো, এর চাইতে ভালো তেলাওয়াত কি তোমরা শুনবে না? এরা ডাকতে বলবে কি রে, এইটা শুনে যদি কলিজা বানাবিল্লাহ হয়, এর চাইতে ভালো সেইটা আবার কিরকম? ডাকতে বলতেছে আল্লাহ এর চাইতে ভালো বলে হ্যাঁ, এই কোরআনটা যার উপরে নাযিল করেছি সেই নবী যদি এখন তেলাওয়াত করে, বলো রে জান্নাতীরা বলো কেমন লাগবে বলো? জান্নাতীরা চিল্লায় তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর। জান্নাতীরা ডাকতে বলবে আল্লাহ রাসূলের সময় যন্ত্র গ্রহণ করতে পারি নাই, তবে কোরআন হাদিস করে বলে জেনেছি রাসূল যখন তেলাওয়াত করতেন শুধু মুসলমানেরা না কাফেররা পর্যন্ত তেলাওয়াতের মাধ্যমে নিজেকে আটকাতে পারে নাই। রাসূলের ঘরের কোনায় গিয়ে দাঁড়ায় গেছে তেলাওয়াত শোনার জন্য, কথা কোন ঠিক না বেটে? কাফেররা পর্যন্ত রাসূলের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য মাতোয়ারা হয়ে গিয়েছিল। ওই নবী যদি এখন তেলাওয়াত করে আল্লাহ কতই না ভালো লাগবে। আমি সংক্ষিপ্ত করছি আমার বাজানরা, যারা রাত 12টা পর্যন্ত এই জায়গায় বসে আলোচনা শুনবেন তাদের জন্য মজা আছে, সফলতা আছে। এই সফলতাটার নাম হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই জান্নাত কি আল্লাহ সেই দিন ওই জান্নাতের মেহমান আমাদেরকে বানাবেন যদি কষ্ট করে এই জায়গায় বসে থাকতে পারেন। এইবার আল্লাহ রাসূলকে আল্লাহ পাক ডাকতে বলবেন নবী গো আর কাল বিলম্ব নয়, একটু তেলাওয়াত শোনায় দেন। তাফসীরের মধ্যে আছে আল্লাহ রাসূল এবার সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত শোনাবে। কোন সূরা? সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত শোনাবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে কিছুক্ষণ পরে আল্লাহ বললেন নবী গো ও নবী আর তেলাওয়াত করা লাগবে না, থেমে যান। জান্নাতীরা আবার চিৎকার করে দিয়ে দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ আপনার জাতের কসম, আপনার সিফাতের কসম, জান্নাতের সব নিয়ামত যদি আমাদের জন্য বন্ধ করে দেন, জান্নাতে থাকবো যতদিন, নবীর কণ্ঠে তেলাওয়াত শুনবো ততদিন, অন্য কোনো নিয়ামত লাগবে না। আমাদের এত মজা লাগতেছিল, কেন বন্ধ করে দিলেন? আল্লাহ পাক ডাকতে বলবে জান্নাতীরা রে এর চাইতে ভালো তেলাওয়াত কি শুনবে না? লিল্লাহি তাকবীর।
ছিল এখন একজন জান্নাতি আর একজনের দিক তাকায় কি ঘটনা। এখন আজকের পরে আমার পরে তার কোনো মেহমান নাই আছে। এখন হুজুর যদি ঘোষণা করে কেউ যাবেন না আলিমান পূজা ভাইয়ের পরে বিশেষ একটা বক্তা ওয়াজ করবে, আপনারা বলবেন কি পোস্টারিং হইলো না, মাইকিং হইলো না, এই বেটা আবার কেটা কথা ঠিক না বেঠিক? ঠিক জান্নাতীরা একজন আর একজনের দিকে তাকায়। আল্লাহ আবার প্রশ্ন ছুড়ে দিবেন জান্নাতীরা নিতাই না মাহফিলে বসে জালসা শুনেছে তাকে খুশি করার জন্য। আমরা সেদিন বলছি আল্লাহ তোমাকে খুশি করার জন্য। নামাজ সকাল বেলায় মুয়াজ্জিন যখন আযান দিয়েছে লেজটাকে লাথি মেরে দিয়ে নামাজ পড়েছে কার জন্য? আল্লাহ তোমার জন্য। দান করেছে কার জন্য? বলে আল্লাহ তোমার জন্য। আল্লাহ এবার ডাকলে বললে বান্দা রে, এত কিছু যদি তোমরা আমি আল্লাহর জন্য করতে পারো, আমি আল্লাহ এতটা স্বার্থপর নয়, আমি আল্লাহ কি তোমাদের জন্য কিছুই করতে পারি না? তোমাদের মনে সান্ত্বনা দেওয়ার জন্য স্বয়ং এখন আমি আল্লাহ আমার কুদরতি কণ্ঠে তোমাদের এই কোরআন থেকে শোনায় আনন্দ দিতে চাই। যারা বলি না মারহাবা। ওই দিন আল্লাহর কণ্ঠে তিলাওয়াত শুনবে তারা মহব্বতের সাথে দিন মানে যারা কথা কন ঠিক না ভাই? ঠিক। তাফসীরের মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন। কোন সূরা? সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন। আমরা তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কোরআন, কিন্তু আল্লাহ তো নিজেই রহমান। কথা বলে না? আল্লাহ একটু ব্যতিক্রম করবেন, আল্লাহ তেলাওয়াত শোনাবেন। আনার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মারহাবা বলে। তাহলে আমরা যদি রাত 12টা পর্যন্ত থাকি তাহলে সফলতা আসবে জান্নাত। সফলতা কি? কষ্ট হবে আপনাদের? ওয়াজ কিন্তু এখনো শুরু। নামাজ পড়ে গেলে সবে প্লেট ডলাডলি হয় লবণ দিয়ে, বুঝলেন? এই সবে মাত্র প্লেট ডলাডলি কি হয়েছে? প্লেট ডলাডলি। ওয়াজ হবে এখন। আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো আসর। এলোমেলো কোনো ওয়াজ আমি করি না, আমার অভ্যাস নাই। একটা বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করি। অনেক বক্তা আছে সূরা তেলাওয়াত করে কাউসার পায় বিল্লালের কাহিনী, তার মানে ঢাকার টিকিট কেটেছি ডায়মন্ডের গাড়ি কিনে বলি ও ঢাকা পাবে কোনোদিন? কোনোদিনও পাবে না। আবার কিছু বক্তা আছে আফগানিস্তান থেকে একটু তুর্কিস্তান থেকে একটু উড়া ধরা মায়ের এই দিয়ে গেল সকালে সর্বোচ্চ চাচা জিজ্ঞাসা কোথাও চাচা বক্তা কি ওয়াজ করে গেল রে বা? এখন চাচা ধুম ধরে বসে থাকে করছে বক্তাও তো মারলো ঘোড়া ঘোড়া, আমি তো খাইছি বাদাম প্রতি পারবো না রে বাপ। কথা কান ঠিক না রে? তাহলে আমি যে ওয়াজ করবো আমার একটা দীর্ঘ বিশ্বাস ইনশাআল্লাহ আগামী সকাল পর্যন্ত না আগামী 3 মাস পর্যন্ত এই ওয়াজ মনে থাকা লাগবে। এটার জন্য যেটা করা লাগবে, এখন আমি ছোট হলেও শিক্ষক, আপনারা ছাত্র, আমি যা বলবো এই কথাগুলি রেসপন্স দেবেন, কথা বলবেন, আওয়াজ দেবেন। আমি মাঝে মাঝে বলে থাকি বেড়া দেয় না মানুষে, বেড়ার এই পাশে থাকে একজন ও পাশে থাকে একজন, বানন ঘুরে দেওয়ার জন্য এই পাশের লোক বেদি অথবা তার এইটা সুপরে ঢুকায় দিয়ে একটা আওয়াজ দেয়। এখন মানে বলবেন মানে মালটা নিচে ওই পাশে গেছে, এখন ওই পাশের লোক যদি মরা কাবায় থাকে মানে ঘুমাইতে গেছে, এই বানন ধরবে কোন দিন? হ্যাঁ বেড়া হবে। এখন এই পাশ থেকে হো বলার সাথে সাথে ওই পাশের লোক বলা লাগবে হ্যাঁ ভাইসি একটু দেরি করে ভাই ঘোরাই দেন। এখন আপনারা যদি তাল না দেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর না দেন, তাহলে দুনিয়ার জমিনে কিন্তু ওয়াজ রানিং হবে না। বক্তার বক্তৃতা 100 মিটার গতিতে করাই দিতে পারে শ্রোতা যদি দাদা হয়। তাহলে আপনাদের তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আসল ঈমান বাড়ে। এই মাগরিবের পর থেকে ওয়াজ শুনতেছেন কেমন ঈমান ব্যাটারি দাদা হইছে। এখন একটু দেখবো সকলে দুইটা হাত সনাত করে আকাশের দিকে তুলে